বিসমিল্লাহির রহমানির রহিম। আদিল টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে শিখাবো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। আমরা সবাই হোয়াইট বিটের দিকে লক্ষ্য করি। আমরা প্রথমে জানবো আসলে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা হলো যে সংখ্যার দুটি গুণিতক আছে, অর্থাৎ এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণিতক নেই, তাকে মৌলিক সংখ্যা বলে। আবার যৌগিক সংখ্যা যার দুইয়ের অধিক গুণিতক আছে, যে সংখ্যার দুইয়ের অধিক গুণিতক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে। তাহলে আমরা এবার সংখ্যাগুলোর মধ্যে থেকে কিভাবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করতে হয় সেটা শিখব। প্রথমে আসি এক। এক কোনো মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, কারণ একের মাত্র একটি গুণিতক যা এক। আর এজন্যই এক মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না, কারণ আমরা জানি যে মৌলিক সংখ্যার গুণিতক থাকবে দুইটি, যৌগিক সংখ্যার গুণিতক থাকবে দুইয়ের অধিক। এবার আসছি আমরা সংখ্যাগুলোর মধ্যে আমরা একটা লিখব জোড়। জোড় এদিকে একটু লিখবো বিজোড়, এদিকে লিখবো হলো বিজোড়। আমরা জোড় যত সংখ্যাগুলো আছে তার মধ্যে একমাত্র সংখ্যা হলো 2 যা মৌলিক। আর যত জোড় সংখ্যা আছে যেমন 4, 6, 8, 10 এইভাবে যত জোড় সংখ্যা আছে সবগুলোই যৌগিক সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম যে জোড় সংখ্যার মধ্যে যত সংখ্যাগুলো আছে সবগুলোই যৌগিক, শুধু 2 হলো মৌলিক। এবার আসবো আমরা বিজোড় সংখ্যার মধ্যে। বিজোড় সংখ্যার মধ্যে হলো যে আমরা কয়েকটি সংখ্যা চিহ্নিত করে নেব। 3টি সংখ্যা আগে চিহ্নিত করে নেব, 91, 49, 77। এই 3টি বিজোড় হওয়া সত্ত্বেও এই 3টি বিজোড়, এই 3টি আমরা সবসময় ধরে নেব যৌগিক। এই 3টি আমরা ধরে নেব যৌগিক। আর কোনো সংখ্যার পিছে যদি 5 থাকে, কোনো সংখ্যার পিছে 5 থাকলে সেটাও যৌগিক। তারপরে আর যত সংখ্যা আছে, বিজোড় যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমরা কিভাবে মৌলিক সংখ্যা নির্ণয় করব সেটা হলো, ধরেন 51। 51 একটি বিজোড় সংখ্যা। 51 যদি একটি বিজোড় সংখ্যা হয় তাহলে আমরা কি করব, 5 যোগ 1 সমান সমান 6। এই 6কে আমরা 3 দিয়ে ভাগ করব। ভাগ করে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ 2 হয়, ভাগশেষ থাকে না। যদি ভাগশেষ না থাকে তাহলে যৌগিক, আর ভাগশেষ থাকলে সেটা হবে হলো মৌলিক। আমরা আরেকটি সংখ্যা নির্ণয় করি, যেমন 53। 53 5 যোগ 3, এখানে হয় হলো 8। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থেকে যাবে, সুতরাং এই সংখ্যাটা হবে মৌলিক। আরো একটি সংখ্যা আমরা নির্ণয় করি, যেমন 39। 39 একটি বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যাটি আমরা কি করব, 3 যোগ 9 সমান সমান 12। তাহলে আমরা যদি এই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে সংখ্যাটি হবে যৌগিক। সুতরাং আমরা বুঝতে পারলাম যে বিজোড় সংখ্যার মধ্যে কয়েকটি সংখ্যা চিহ্নিত করেছি, সেটা হলো 91, 49, 77। আর কোনো সংখ্যার পিছে যদি 5 থাকে সেই সংখ্যাগুলো যৌগিক। আর বাকি যত বিজোড় সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমরা কি করব, যোগ দিয়ে 3 দিয়ে ভাগ করব। যদি ভাগ করে নিঃশেষে বিভাজ্য না থাকে তাহলে যৌগিক, যদি ভাগশেষ থাকে তাহলে হবে মৌলিক। আর জোড় সংখ্যার মধ্যে আমরা শিখেছি যে 2 ব্যতীত যত জোড় সংখ্যা আছে সবগুলোই যৌগিক। আশা করি সকল শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। শেষ করার আগে আমি একটি কথা বলবো, যদি আমার ক্লাসটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।